আসসালামু আলাইকুম। আমি কিছু নতুন আমি কিছু নতুন নতুন পেজ দেখলাম বা আইডি দেখলাম, তারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর শুরু করেছে, কন্টেন্ট ক্রিয়েট করতে আছে। তো তাদের বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। কারণ তারা কি করছে, মনে হয় নিজে ডান্স করতে আছে, অন্যের মিউজিক ব্যবহার করতে আছেন। তারা নতুন, কিন্তু মনে হয় অন্যের মিউজিক ব্যবহার করতে আছে, মিউজিক ব্যবহার করে তারা নাচতে আছে, লিপসিং করতে আছে। যেমন মনে হয় একটা গান চলতে আছে ব্যাকগ্রাউন্ডে, যেমন শোনা বন্ধু তুই আমারে বুতা দাদি খাইটালা, এই মিউজিকটা চলতে আছে, তারাও সাথে সাথে ঠোঁট মিলাতে আছে, এভাবে ঠোঁট মিলাতে আছে, লিপসিং করতে আছে। তো এইসব ভিডিওতে কিন্তু ভাই মনিটাইজেশন খুব কম দেয়, যেহেতু আপনি কষ্ট করতে আছেন এই যে সামান্য। যেমন মনে হয় না, আপনার একটা ভিডিও বানালেন, যে কোনো একটা গান গাইলেন, বন্ধু তুই আমারে ফালাইয়া গেলে কেন রে। তো এই গানটা আপনি নিজে ভয়েস দেন, আপনার ভয়েসটা যতই খারাপ হোক না কেন, আপনি যদি মনে করেন একটা দুইটা 10টা 20টা ভয়েস দেন, তাহলে কিন্তু আপনার ভয়েস কোয়ালিটি অটোমেটিক আস্তে আস্তে ভালো হয়ে আসবে। শুরুতেই যে কেউ মনে করেন কোনো কিছু শিখে যায় এমন না, বা আমরা যে মারফেট থেকে কোনো কিছু শিখে আসছি এমন না। আমরা কিন্তু দুনিয়াতে এসেই কিন্তু এগুলা শিক্ষা নিচ্ছি। তো আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি একদিন 2 দিন ভয়েস দেন, তাহলে কিন্তু আপনার ভয়েসগুলো আস্তে আস্তে ঠিক হয়ে আসবে। যেমন আমার ভয়েসটাও কিন্তু এখনও ক্লিয়ার না, আমিও কিন্তু চেষ্টা করি ভালো ভিডিও করানোর, মনে হয় ভয়েস কোয়ালিটি আরও একটু ভালো করে না, কিন্তু আমি সবসময় চেষ্টা করে যাই। তো মনে হয় চেষ্টার কোনো শেষ নাই, ভয়েস কোয়ালিটি কিন্তু অনেক ভালো হতে হবে। তো অন্যের মিউজিক ব্যবহার না করে আপনি নিজে একটা ভয়েস দেন, সমস্যা কোথায়? আপনি যেহেতু মনে করেন সময় দিয়ে আপনারা মনে করেন লিপসিং করতে আছেন, লিপসিং করতে গেলে নিজের বয়সটা দেন, নিজের বয়সটা দিলে তো সমস্যা নাই। এরপর দ্বিতীয় কথা হচ্ছে, আমি অনেকে দেখছি মনে করেন বয়স দেখান ঠিক আছে, কিন্তু অন্যের ভিডিও মনে করেন আইনালায় অন্যখান থেকে ইমেজ ডাউনলোড করে পরে সেটা মনে করেন বয়স দেয়, দিলে কি হইব, অন্যের ভিডিও অন্যের ফুটেজ আইনা সেরা ভিডিও ব্যবহার করে সেটা মনে করেন শুরু করে বয়স দেওয়া। তো এগুলো করা থেকে বিরত থাকবেন, কারণ এটা তো অন্যের জিনিস, আপনার নিজের না। এখন এটা যেহেতু ফেসবুকে বলে দিছে যে এই জিনিস একবার আপলোড করা হয়েছে, এবং ইমেজ আকারে হোক ভিডিও আকারে হোক, এই জিনিস দ্বিতীয়বার মনে করেন ফেসবুকের রুলসের ভিতরে পড়ে না, রুলসের বাইরে পড়ে যায়। তাই সবাইকে বলি যে মনে করেন নিজে যেহেতু কষ্ট করতে আছেন, কেন অন্যের জিনিস ব্যবহার করতে আছেন? এখন তো আপনাকে ব্যবহার করার কোনো অনুমতি দেয় না ফেসবুক, যেদিন আপনাকে অনুমতি দিবে ফেসবুক তখন ব্যবহার করেন। অনেকে বলে যে ভাই সেলিব্রিটি হলে কিভাবে মিউজিক ব্যবহার করে, তাদেরকে তো ফেসবুকে লাইসেন্স দেওয়া দিছে মিউজিক ব্যবহার করানোর। তো তারা যেহেতু মিউজিক ব্যবহার করানোর লাইসেন্স দিয়ে দিছে, তাই তারা ব্যবহার করতে পারবে। আপনিও মনে করেন এরকম মনে করেন ভিডিও ক্রিয়েট করতে থাকেন, যখন দেখবেন এখন একটু সফলতা আসবে, তখন আপনাকেও ফেসবুকে মনে করেন দিয়ে দিবে, তখন আপনিও ব্যবহার করতে পারবেন। আপনাকে যে সময় লাইসেন্স দিয়ে দিবে, আপনি প্রতিটা মিউজিকে ব্যবহার করতে পারবেন আপনি যে কোনো সময়। অনেকে আছে যে বলে ভাই আমি তো ফেসবুকের লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করি। আসলে ফেসবুকের লাইব্রেরি থেকে হোক, যে কোনোখান থেকে হোক, ডাউনলোড করা কোনো কিছুই আপনি ব্যবহার করতে পারবেন না অন্যের, যতক্ষণ ফেসবুকে অনুমতি না দিচ্ছে। তো সবাই এগুলা রুলসগুলো ফলো করবেন, মানার চেষ্টা করবেন, না মানলে কিন্তু ফেসবুকে কাজ করতে পারবেন না। আমরা এত কষ্ট করে ভিডিও মেক করি, কিন্তু যদি মনে হয় যখন একটা সমস্যা আসে, তখন কিন্তু আমাদের মনটা নষ্ট হয়ে যায়, আমরা ভিডিও বানানোর উৎসাহটা কমে যায়। তাই আমি বলবো যে সবাইকে মনে হয় রুলসগুলো সবসময় মেনে কাজ করবেন। ধন্যবাদ, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।